এখন চাচ্ছি না বনপাড়াতে প্রসেসিং মাল চাইছে সে তো এই তো কথা বলছেন কি আপনি বলছেন আর পরে কি প্রমাণ আমি না না আমি বলছি ভাই তখন যমুনার ডিলার, যমুনা এলপি গ্যাসের তখন ডিলার। আমি প্র্যাকটিক্যাল সহকারে বলছি, নবীন ইলেকট্রনিক্স নুন নবী হাজি আমার বন্ধু, ওনার ছোট ভাই বয়েন আমার কাছে যমুনা গ্যাস নেয়। যমুনা গ্যাস নেওয়ার পরে 3 কেজি 500 গ্রাম গ্যাস থাকা অবস্থায় বোতল নাড়াচ্ছি, বোতলের মধ্যে গ্যাস নড়তেছে। কোনোভাবেই আমি আমার ওখানে দোকানে আমার চুলা আছে, চেক করার জন্য শত চেষ্টা করার পরেও কোনো রকম ওখানে কোনো গ্যাস জ্বলছে না। তখন আমি সাথে সাথে পরেশ দাদা ফোন দিলাম, দাদা আমার 3.5 কেজি গ্যাস থাকা অবস্থায় তো কোনো কাজ হচ্ছে না। তখনই বললে, দাদা আমি দেখতেছি। তখন আমি ওই কাস্টমারের ওই 3.5 কেজির ডেমারেজ দিয়ে 3.5 কেজি গ্যাসের ডেমারেজ দিয়ে আরেকটা বোতল টাকা আমি দিয়ে দিছি। এই ভদ্রলোক আজ পর্যন্ত সেই 3.5 কেজি গ্যাসের আমাকে মূল্য দেয় নাই। তাহলে আমি কি বলবো, এই কারণেই হয়তো তার আরো নানাবিধ কারণে যমুনার ডিলারশিপ চলে গেছে। এখন সে একটা 3rd ক্লাস ব্র্যান্ড, যে ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে সবচেয়ে অচল, সেটা বেঙ্গল ব্র্যান্ডটা নিয়ে সে ব্যবসা করছে, এটা নিয়ে ব্যবসা করছে। আর যমুনা বসুন্ধরা ডিলার আমাদের অমেরা সহ সকল ডিলার নাটোরে বৈধভাবে আমরা ডিলারের মারফত আমরা গ্যাস নিই এবং আমরা ভোক্তা পর্যায়ে জনগণের মাঝে এটা আমরা বিক্রি করি, যাতে ভোক্তারা না ঠকে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো রিপোর্ট নেই কোনো ঠকার, কিন্তু ইনার এই ডিলার থাকা অবস্থায় ইনার দ্বারা আমার একাধিকবার এই প্রবলেমগুলো হয়েছে, কিন্তু কোনো সমাধান হয় নাই। আমি এইটুকুই বলবো। তবে আমি চাই এই চুরি বা এই যে 2 নম্বরে গ্যাস সাপ্লাই, এটার একটা যথাযথ ব্যবস্থা প্রশাসন নেই, এটুকুই আমি চাই। আমার এরিয়া ব্যতীত, আমার ডিলারশিপ কোম্পানির অথরাইজ মাল ব্যতীত আরেক জায়গা থেকে সে মালটা নিয়ে আসছে। তখন আমি তাকে ধরি যে আপনি এই মালটা যে নিয়ে আসলেন, এই মালটা কোন জায়গা থেকে নিয়েছেন, আপনি স্লিপ দেন। তাহলে আমি তাকে যা কোম্পানিতে সার্চ করবো যে আপনি এই মালটা আনছেন, এই মালটা কোম্পানির রিফিলিং করা মাল। আমরা তাকে এটা সার্চ করছি, সে দিতে পারেনি। তাহলে না দিতে পারার সময় বণিক কমিটি তখন বলে, তুমি যেহেতু বৈধ স্লিপ দিতে পারতেছো না এই মালের, তাহলে এই মালের গ্রহণযোগ্য সূত্রটা কি, মালটা কোথা থেকে আছে? তুমি মাল কিনে নিয়ে আসলে দাও, কোম্পানি তার বিচার করবে। সে স্লিপও দেয় না, সে কোনো কিছুও করে না। তখন সে বণিক সমিতি, তার বড় ভাই ধীরেন্দ্র ছিল এবং বণিক কমিটি সবাই মিলে বললো যে যাক, এবার সে যা করছে আপনারা এবার তাকে ক্ষমা করে দেন এবং আমরা ভবিষ্যতে যাতে এরকম না হয়, যদি এরকম সে করে তাকে আর মাল দেবো। তো আমরা চিন্তা করলাম যে বারবার তো এই এলাকাতে এসে আমরা এগুলো করতে পারবো না, কারণ আমরা থাকি আরেক জায়গায়, একটা বিশৃঙ্খলা সৃষ্টি আছে। তখন আমরা চিন্তা করলাম যে আমরা ওনাকে মাল দেওয়া বন্ধ করি। যমুনা কোম্পানি থেকে ডিসিশন নিয়ে আমরা তাকে মাল তার কাছে বিক্রি করবো, আমরা যমুনা তার কাছে বিক্রি করি না, শেষ। এখন সে 1 মাস না যাইতে আবার বসুন্ধরা ডিলারের সাথে সেম কাজ শুরু করছে। 1 মাসের মাথায় আবার সে সেম কাজ শুরু করছে। তাহলে এইখানে ডিলার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ডিলারগুলো তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে কমিশন পাবে না টার্গেট না হলে। তারপরে এই মালটারও তো একটা মানে গ্রহণযোগ্যতা থাকা লাগবে। মালটা কোথাকার, কোম্পানির রিফিলকৃত মাল না কোথাকার, সেটা তো আমরা জানি না। যখন একটা জিনিস আসছে তখন তো অনেক প্রশ্ন আসতেই পারে, তাই না? লোগো তো ব্যবহার করা হচ্ছে, কোম্পানি লোগো ব্যবহার করা হচ্ছে। তো এটাই তো প্রশ্ন, যে আমরা তো সূত্রটা, সে যদি স্লিপটা দিয়ে দেয় যে আমি অমুক ডিলার থেকে মাল আনছি, তাহলে তো পেয়ে গেলাম যে এটা কোম্পানির বৈধকৃত মাল। তাহলে কোম্পানির একটা স্লিপ দেওয়া লাগবে, রিসিপ্ট লাগবে, এটাই বেচা কিনা নিয়ম। এই ছাড়া আমরা না, রিসিপ্টটা দেখাচ্ছে না। এবং তার এই ব্যবসা করতে তার বিস্ফোরক লাইসেন্স লাগবে, তার ডিসি অফিসের এনওসি লাগবে, তার ফায়ার লাইসেন্স লাগবে এবং বিস্ফোরক লাইসেন্স অনুসারে তার ক্যাপাসিটি, যে ধরেন যদি 40 পিসের লাইসেন্স থাকে, তাহলে 40-এর বেশি যদি মাল থাকে তাহলে সেটা অবৈধ, কারণ সেটা হুমকি স্বরূপ। কারণ একটা অবকাঠামো ডিজাইন করে বিস্ফোরক লাইসেন্স দেওয়া হয়, কারণ এই পদার্থটা বিস্ফোরক পদার্থ, যে কেউ এই ব্যবসা করতে পারবে না। এটার একটা আইন, সুনির্দিষ্ট আইন আছে, সেটা আপনারা চাইলেই ওয়েবসাইটে আছে যে একটা ডিলার ব্যবসা করতে হলে তার কি কি লাগবে। সে যদি স্থানীয় প্রশাসনের আন্ডারে ব্যবসা করতে যায়, তাহলে স্থানীয় প্রশাসনের ছাড়পত্র লাগবে। এই ছাড়পত্র, বিস্ফোরক পদার্থ আপনার লাইসেন্স এবং আপনার হচ্ছে ফায়ার লাইসেন্স এবং ভ্যাট লাইসেন্স, এই সমস্ত কিছু লাগবে।
সে বলতেছি আপনি উপস্থাপন করেন, ঠিক আছে, আমাদের রাইট নাই সেটা দেখা, কিন্তু সংশ্লিষ্ট প্রশাসনের তো এই রাইটটা আছে যে এই মালটা। আপনারা কি কোনো প্রশাসনকে জানিয়েছিলেন? আমরা হচ্ছে ইউনো স্যারকে একজন ইনফর্ম করছে, ইউনো স্যার সাংবাদিক মহোদয় বললো যে ইউনো স্যারকে উনি জানাচ্ছেন, মানে ইউনো স্যার আসবে, প্রশাসন থেকে লোক আসবে, এই নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদেরকে চলে যেতে বললে আমরা চলে যাবো, খালি ওনার ওই মালটার ছবি টবি তুলে যে মালটা যে অবৈধ গোডাউনে ঢুকছে তার একটা প্রমাণ, সুনির্দিষ্ট প্রমাণ। এই ছবিটা কি উনি দেননি এর আগে? উনি দিচ্ছে না। আচ্ছা, আপনাদেরকে দিচ্ছে না? না, আমাদেরকে দিচ্ছে না, বলতেছে কালকে সকালবেলা এটা আমরা দেবো। আর রাতের বেলা যদি মাল সে নিয়ে চলে যায়, আমরা গোডাউনে যাই কি বলবো? তাহলে সে প্রশাসনের কাছে একটা ছবি তুলে দিক এবং প্রশাসন এসে তার এই জিনিসগুলো তত্ত্বাবধায়ক করুক, করলে তাহলে সব বাইরে হয়ে যাবে। মাল নিয়ে আসে। আমি যমুনা গ্যাসের যে ছেলেপেলের সঙ্গে আমাদের একটা পাশাপাশি যেহেতু আমাদের সম্পর্ক আছে, ওনারা আমাকে ইনফর্ম করে যে ভাই আপনার গ্যাস ভর্তি একটা গাড়ি নিয়ে যাচ্ছে, অমুকের গাড়ি, এই গাড়ি। আমি বললাম যে গাড়িটাকে ফলো করো, আমি আসতেছি। আমি ছিলাম বাইরে, ওখান থেকে গাড়ি নিয়ে আমি আসে ওনার গোডাউনের সামনে জোরে বলেন ভাই। আমি যখন ওনার গোডাউনের সামনে দেখান, গাড়িটা অলরেডি গোডাউনের মধ্যে ঢুকাই ফেলছে, আমরা গাড়িটা ঢুকতে পারিনি। তারপরে ওনার ম্যানেজারকে আমি এমকে ট্রেডার্সের ম্যানেজারকে পরেশবাবুর ম্যানেজারকে আমি জিজ্ঞেস করলাম যে এতে কি নিয়ে আসলেন, বললো বসুন্ধরা গ্যাস। মেমো দেন। ঢেকে নিয়ে আসতেছিল? হ্যাঁ, ঢেকে ত্রিপুলটা ঢেকে নিয়ে। এটা কি ঢেকে রাখার কি কোনো নিয়ম না, আছে? কোনো ওয়ে না, ঢেকে রাখার কোনো প্রশ্নই আসে না। কেন? এটা তো বৃষ্টিতে ভিজলেও নষ্ট হবে না, পচেও যাবে না, ইঁদুরও কাটবে না, এটা এবার নিয়ে আসে। কিন্তু ঢেকে যারা যখন